যারা এটা খুঁজে পায় নাই, বুঝছেন, ওই ওই ছাত্রদের মধ্যে সিরিয়াসনেসের অভাব অভাব আছে। কোর্স শেষ হয়ে গেছে, এটা ইনিশিয়ালি প্রোভাইড করছি, অনেকের সাথে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। এরপরে আজকে এসে যদি বলেন যে এটা কোথায় খুঁজে পাচ্ছি না, তার মানে আপনি লাস্ট 8-10টা কোর্সের সময় আপনি এটা কোনো খুলেও দেখেন না, এটা আছে কিনা চেক করেন নাই। তাহলে আপনি যে এটা খুঁজতেছেন আমি দিয়ে দিয়েছি, বাট আপনার অনেক বেশি সিরিয়াস হইতে হবে সিএ পাস করতে হইলে। আদারওয়াইজ আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। যারা বলতেছেন আজকে এসে এটা কোথায় পাবো, এটা কই পাইছি, তাহলে আপনি নিশ্চয়ই এতদিন আইদার ক্লাসে ছিলেন না, অথবা থাকলে এটা যখন দিছি তখন এটা গুরুত্ব দেন নাই, নেন নাই। সো যারা এই যে গুরুত্ব দিবে না কোনো কিছুর উপরে, সবকিছুকে ইম্পর্টেন্ট লেস মনে করবে, তাদের জন্য কিন্তু সিএ পাস করা অনেক চ্যালেঞ্জিং হবে, তাদেরকে এখন শুধরাইতে হবে। ঠিক আছে? হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ইন্টারনাল কন্ট্রোল? ইন্টারনাল কন্ট্রোল তো কিছু অবজেক্টিভ আছে। চারটা অবজেক্টিভ। মনে আছে? রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ম্যাক্সিমাইজিং কোম্পানি প্রফিট, কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশন, এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনস। এখানে তো কারেক্টলি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে দেখেন, স্যার প্রথমে বলছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টারনাল কন্ট্রোল। সো কোয়েশ্চেন দেখে আমরা বুঝে গেছি আমাকে পিক করতে হবে একটা আনসার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য। আর এখানে বলছে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ইন্টারনাল কন্ট্রোল, হোয়াট আর দ্য অবজেক্টিভস। তার মানে আমার নিচে এখানে যে চারটা আছে এখানে একাধিক অবজেক্টিভস হবে আনসার, তাই না? জি জি স্যার। স্যার। কোয়েশ্চেনটা থেকে আপনাকে বুঝতে হবে আনসার কয়টা হবে, মানে যে মোর দেন ওয়ান হবে নাকি অনলি ওয়ান হবে। তো এখানে নিশ্চয় আমাকে একটার বেশি পিক করতে হবে, একটার বেশি পিক করলে আমার এখানে চারটা দেয়া আছে, চারটার মধ্যে কয়টা হবে আনসার এখানে? স্যার তিনটা। স্যার এসিডি। এসিডি। এগ্রিড সবাই? কারো কোনো ডিফারেন্ট কোশ্চেন আছে বা ডিফারেন্ট অপিনিয়ন আছে? ওকে, ডান। এরপর দেখেন, আমরা ইন্টারনাল কন্ট্রোলে পড়ছিলাম যে ইন্টারনাল কন্ট্রোল হ্যাভ অলসো সাম লিমিটেশনস, তাই না? তাহলে জি হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল? এগুলো কিন্তু আমি যা পড়াইছি পড়ার বাইরে কিছু নাই, একদম বেসিক। সো আমরা তিনটা লিমিটেশন পড়ছিলাম ইন্টারনাল কন্ট্রোলে, মনে আছে? জি স্যার। তাহলে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল ক্যান নেভার বি বাইপাসড, unusual transaction may not be covered by standard control, collision between staff can bypass internal control, human error does not affect internal control. স্যার বি এন্ড সি। এখানে একটা উত্তর হবে। কোনটা হবে? আপনি শুধু ওয়ার্ড গুলা দেখলে হবে না, ওয়ার্ড তো ওইখানে তো তিনটা কথা বলা আছে, কলিউশন, হিউম্যান এরর, আনইউজুয়াল ট্রানজেকশনস। এই তিনটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশন। ওই তিনটাই বলা আছে, কিন্তু এটাকে আবার কোথাও নট বলা আছে, কোথাও মে নট বলা আছে, ওটা দিয়ে কিন্তু আবার এটা ডিফারেন্টলি মিন করছে। আনইউজুয়াল ট্রানজেকশনকে বলছে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল। তো এখানে বলছে কি আনইউজুয়াল ট্রানজেকশনস মে নট বি কাভার্ড বাই স্ট্যান্ডার্ড কন্ট্রোল। তাহলে আমার স্ট্যান্ডার্ড ইন্টারনাল কন্ট্রোল কিন্তু আনইউজুয়াল ট্রানজেকশন থাকলে ওইটাকে কাভার করতে পারে না, কিন্তু আনইউজুয়াল ট্রানজেকশন কিন্তু ইন্টারনাল কন্ট্রোল ওয়ান অফ দ্য লিমিটেশন। তাহলে বিতে জি যেটা স্যার। বলছে এটা কিন্তু সত্য ঘটনা। ঠিক আছে? আবার কয়েকজন স্টাফ মিলে কলিউশন করে কিন্তু ইন্টারনাল কন্ট্রোলকে বাইপাস করতে পারে নাকি পারে না? পারে স্যার। পারে। তাহলে বি আর সি হচ্ছে আনসার। থার্ড হচ্ছে হিউম্যান এরর ডাজ নট এফেক্ট ইন্টারনাল কন্ট্রোল। আসলে হিউম্যান এরর ডাজ এফেক্ট ইন্টারনাল কন্ট্রোল, যে ডাজ নট হওয়াতে এটা কিন্তু ভুল হয়েছে। সুতরাং আনসার হচ্ছে এখানে বি এন্ড সি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? স্যার অ্যান্সার স্যার দুইটা হবে। এখানে তো একটা অ্যান্সারের কথা ছিল না। হোয়াট ইজ? না, এখানে আনসার একাধিক হবে। আপনি হোয়াট ইজ দি কোয়েশ্চেনে তো এ লিমিটেশনের কথা বলা আছে। লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, এটা মিন করে না যে একদম মানে লিমিটেশন, ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশন মানে এ লিমিটেশন হলে আপনি বলতেছেন যে একটা আনসার হবে নাকি? জি স্যার। জি স্যার।
না, এটা তাহলে আপনার কোশ্চেনটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে, আসলে এখানে একটা না। হ্যাঁ, কোশ্চেন দিয়ে হয়তো বা আপনার মিন করে, কিন্তু এখানে আনসার আসলে দুইটা। হ্যাঁ, বি এন্ড সি দুইটাই। তাহলে আপনি ইসটাকে আপনার এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। হোয়াট আর দ্য লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, হোয়াট আর হবে। হ্যাঁ, হোয়াট আর দ্য লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, অথবা হুইচ অফ দ্য ফলোইং আর লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস। এইভাবে চিন্তা করেন, ঠিক আছে? ওকে স্যার। বুঝা গেছে? এটা ক্লিয়ার? জি স্যার। এরকম কিছু কনফিউশন কোশ্চেন থাকলেও আপনি আনসারটা দিয়ে ইয়ে করেন আর কি। এখানে আমার তো প্রপার আনসার এই দুইটা। পরেরটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। এটা তো ভেরি ইজি নাকি? স্যার এ এবং ডি। The audit committee is responsible for which of the following? নিচের ACD জন্য অডিট কমিটি রেসপন্সিবল। স্যার প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সার কি দুইটা হবে? চার আনসার দুইটা হবে। হ্যাঁ, স্যার কিন্তু কোশ্চেনে তো একটা, গ্রামাটিক্যালি তো এখানে মিন করতেছে যে একটা অ্যান্সার। কোশ্চেনটা আনসার আসলে দুইটাই নিচ্ছে। কোশ্চেনটা তাহলে আপনাকে, কোশ্চেনটা আপনি ওই যে একটু সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ করে নেন। হ্যাঁ, আবার তাহলে তো আইসিডি যদি ফাইনাল এক্সামে এরকম না, কোশ্চেন থাকে ফাইনাল এক্সামে তাহলে অ্যান্সার কি একটা দুইটা ইস্যু আছে। দিতে ফাইনাল হবে এক্সামে এরকম একটা যদি ইস্যু থাকে? আছে। ফাইনাল এক্সামের সিস্টেম আপনাকে ঠিক করে দিবে। আপনি ওই দুটা আনসার যদি দুইটা হয়, দুইটা মার্ক করলে নিবে। হ্যাঁ, একটা মার্ক করলে আনসার নিবে না আপনার। জি বুঝতে স্যার। পারছি? জি স্যার। আমি যতদূর জানি আর কি। তার ফাইনাল, এটা তো আমার ফাইনাল, এটা তো প্র্যাকটিসের জন্য। আপনি কারেকশন করে নেন না, এটা থেকে তার কোশ্চেন হচ্ছে না পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা, দ্য অডিট কমিটি ইজ রেসপন্সিবল ফর হুইচ অফ দ্য ফলোইং? 5। এসিডি। স্যার ACD হবে, প্রিপেয়ার করে রেসপন্সিবল পার্টি। Reviewing the company's financial statement, preparing the company financial report, monitoring the company's internal audit function, monitoring the independence of external auditors. তাহলে অডিট কমিটি নিজে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, তৈরি করবে? নো না স্যার, স্যার, এটা না আমাদের স্যার। বাকি তাহলে ওটা ছাড়া বাকি স্যার তিনটে। রেসপন্সিবল পার্টি করে। হ্যাঁ, হ্যাঁ। Which of the following best describes segregation of duties? স্যার বি। নাম্বার বি স্যার। স্যার বি। আনসার দেখে দেখে বলতেছেন নাকি বুঝে? হ্যাঁ, আগে করা ছিল। আনসার দেখেন না, আপনি বলেন which of the following best describes segregation of duties? Different people should be responsible for executing, recording and custody of assets. মানে সেগ্রিগেশন অফ ডিউটি দিয়ে বোঝা যায় কিন্তু, হ্যাঁ, যে ডিউটি গুলাকে সেগ্রিগেট করে দেয়া। একজন এক্সিকিউট করবে, বিভাজন একজন করা। রেকর্ড করবে, একজন কাস্টডি এনশিওর করবে, তাই না? আর একজন লোক যদি সবকিছু করে তাহলে তো ডিউটিটা সেগ্রিগেশন হলো না। বুঝতে পারছেন? Then what is an example of an IT application control? অ্যাপ্লিকেশন কন্ট্রোল অর ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল বলে এটাকে, সেম জিনিস। নাম্বার এ। পাসওয়ার্ড প্রোটেকশন না, এটা আইটি জেনারেল কন্ট্রোল। স্যার বি। D transaction ব্যাকআপ সিস্টেম স্যার ডি প্রোডাক্ট হবে। ইনফরমেশন প্রসেসিং এর সাথে ইনভলভ যেটা, হ্যাঁ, যেটা সরাসরি সিস্টেমটাকে ইন্ডিকেট করতেছে না, এটা যখন সিস্টেমকে ইন্ডিকেট করে, কোনো সফটওয়্যার গুলোকে ইন্ডিকেট করে, এটা তো পাসওয়ার্ড প্রোটেকশন। ওটা তো সিস্টেমকে এনশিওর করতেছে, আইটি এনভায়রনমেন্টটাকে এনশিওর করতেছে আপনার কাজটা স্মুথ করার জন্য। সো
পাসওয়ার্ড প্রোটেকশনটা হচ্ছে আইটি জেনারেল কন্ট্রোল, বুঝছেন? আর জি এখানে স্যার। ভ্যালিডেশন চেক করা এবং ট্রানজাকশন ইম্পোর্ট, এই যে প্রসেসিংটা, ওভারঅল প্রসেসিংটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এনশিওর করে, এটা হচ্ছে আইটি অ্যাপ্লিকেশন কন্ট্রোল আর ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল। বাকি তিনটা এখানে জেনারেল কন্ট্রোল। বুঝা গেছে? জি স্যার। 8 নাম্বারটা বলেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ জেনারেল কন্ট্রোল ইন অ্যান আইটি এনভায়রনমেন্ট। এবার জেনারেল কন্ট্রোলে আসছে, কোনটা? স্যার বি। বি। স্যার বি। বি, ঠিক আছে। বাকি তিনটা কি হবে তাহলে এখানে? আইটি কন্ট্রোল। স্যার আইটি হ্যাঁ, কন্ট্রোল। বাকি তিনটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল বা আইটি অ্যাপ্লিকেশন কন্ট্রোল, ঠিক আছে? এটাকে নোট রাখেন, এটা আইটি অ্যাপ্লিকেশন কন্ট্রোল মানে এটাকে ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল বলা হয়। একই জিনিস কিন্তু, একই কথা, আবার কনফিউজ হবেন না এটা কোত্থেকে আসছে। হোয়াট আর দ্য মেইন টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস? কন্ট্রোল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আমরা যে কন্ট্রোল সেট করি, একটা ইন্টারনাল কন্ট্রোল সেট করি, এখানে মেইন টাইপস গুলা কি? স্যার অথরাইজেশন, ইডি, হুম, আর স্যার এসি। এস, সি এন্ড ডি, ঠিক আছে? একটা সেকেন্ড, হ্যাঁ, এস, সি, ডি হবে। আচ্ছা, 10 নম্বর, ওয়াই ইজ মনিটরিং ইন্টারনাল কন্ট্রোল ইম্পর্টেন্ট? স্যার অপশন এ। To ensure the system continues to meet the company's objective, to নাম্বার এ identify স্যার। control weakness, to increase the profitability of the company, to ensure compliance with financial reporting framework. 10 স্যার এ। বলেন। এ এন্ড বি দুটাই, হ্যাঁ। মনিটরিংটা আমি কেন দিই? আমার কন্ট্রোল যদি কোনো উইকনেস থাকে সেটা আইডেন্টিফাই হয়। আপনাকে যদি কোনো কিছু মনিটর করে তাহলে উইকনেসটা আইডেন্টিফাই হবে না সব সময়? এবং আমার জি কোম্পানির স্যার। যে কন্ট্রোল অবজেক্টিভটা অ্যাচিভ করা যাবে। কোম্পানিজ অবজেক্টিভ, টু মিট দ্য কোম্পানিজ অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে কি? আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা রিলায়েবল হওয়া, অপারেশনাল এফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি এনশিওর করা, এবং ফাইনালি থার্ড ওয়ান ইজ কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশনস। তাহলে আমার অবজেক্টিভটা মিট হবে এবং যদি কন্ট্রোলে কোনো উইকনেস থাকে ওইটা আইডেন্টিফাই হবে মনিটরিং করলে। 11 হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল প্রোভাইড অ্যাবসলিউট অ্যাসুরেন্স অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্ট্রিজ অবজেক্টিভ, ট্রু অর ফলস? স্যার ট্রু। নাম্বারের ডি নাম্বারটা ফলস। বুঝি না False. কি বলছেন। স্যার ফলস। এ নাম্বার নিয়ে আবার কে কোশ্চেন করলো?
স্যার আমি একটু 10-এ একটু কনফিউশন আছে, 10-এ ডি নম্বরটা হচ্ছে না কিসের জন্য? টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, ওটা তো প্রথম অবজেক্টিভের মধ্যে কভার করে গেছে, অবজেক্টিভে তো ওই তিনটা, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে না? টু তো এনশিওর দ্য সিস্টেম কন্টিনিউস টু মিট দ্য কোম্পানিজ অবজেক্টিভ, অবজেক্টিভের মধ্যে ওই তিনটা জিনিস আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। আচ্ছা 12, কলিশন বিটুইন টু অর মোর এমপ্লয়িজ ক্যান বাইপাস ইন্টারনাল স্যার কন্ট্রোল। 11 আনসার কোনটা হবে? 11 দেখেন অ্যাবসলিউট অ্যাসুরেন্স কই পাইছেন? Students number be প্রথমে absolute. প্রথম কোশ্চেন আনসার বলছি, ট্রু হবে না ফলস হবে? স্যার ট্রু। আবার কয় টু, Sir, ট্রু কেমনে? false. Students কখনো absolute হতে পারে না। ফলস হবে স্যার। ফলস স্যার, ফলস। Collision between two or more employees can bypass internal control or a limitation of internal control. Sir, true. True. ট্রু। দেখেন এগুলো একদম বেসিক, ভেরি নর্মাল কোয়েশ্চেন। এখানে যদি আপনার কনফিউশন থাকে তার মানে আপনাকে চ্যাপ্টারটা আবার ভালো করে পড়ে আসতে হবে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, এখানে কোনো কিছুই একবারে আপনি ভয় পাই যাওয়ার মতো ডিফিকাল্ট কিছু না। এখানে আপনি যদি 80% কোয়েশ্চেন আনসার করতে না পারেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য ম্যানুয়াল এবং আবার ভালো করে বুঝে আসতে হবে। 80% কভার হয়ে গেলে বুঝবেন যে আপনার কনসেপ্ট মোটামুটি ভালোই ক্লিয়ার। এটা হলো আপনার কনসেপ্ট চেক, মানে আপনি কতদূর পড়লেন এটা চেক করার জন্য। এটা ইটস নট ম্যান্ডেটরি দ্যাট এখান থেকে কোনো কিছু পরীক্ষা আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট ইনক্লুড ওভারঅল attitude and awareness of the companies regarding internal control. True, sir. স্যার ট্রু। True. IT application control, মানে information processing control, ensure that unauthorized transactions are prevented at the general system level. ট্রু। 14 নম্বর, IT application বা general control ensure unauthorized transaction are prevented. Unauthorized But transaction তো also- প্রিভেন্ট করবে সিস্টেম, ওভারঅল আইটি সিস্টেম। আমি যদি ওই সিস্টেম দিই, ওই সিকিউরিটি দিই, সেটা আমাকে এটা আইডেন্টিফাই করে দিবে। তো এটা কি আমার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোলের মধ্যে পড়ে? না স্যার, ফলস। ফলস, এটা হচ্ছে আইটি জেনারেল কন্ট্রোল। ঠিক আছে, অডিটর শুড রিলাই সোললি অন ইন্টারনাল কন্ট্রোল উইদাউট কন্ডাক্টিং এনি অ্যাডিশনাল অডিট প্রসিডিউর। তাহলে আমি অডিট করতে গেলে শুধু ইন্টারনাল কন্ট্রোলের উপর বেস করে চলে আসবো? No, sir. No, sir. False. 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 General IT control include monitoring the accuracy and completeness of individual transactions. এটা কিন্তু অ্যাপ্লিকেশন কন্ট্রোল বা ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল। হ্যাঁ, উল্টাভাবে দেয়া আছে, False. সুইট অফ ফলস। ইন্টারনাল কন্ট্রোল ইজ ডিজাইন টু প্রোভাইড, কি হবে, কি অ্যাসুরেন্স? অ্যাবসলিউট, Reasonable. reasonable assurance about the achievement of the entity's objective. The audit committee is a subsection of কার? Board of Board of directors. directors. Board of Board. Directors. দেখেন কত ইজি করে দেয়া। আর first line এ আছে এটা। The three main objectives of internal control are reliability of financial reporting, compliance with applicable laws and Regulations. applicable laws and কি? Regulations. The regulations. Right. Regulation না, applicable laws and regulation, এবং এটা অপারেশনের সাথে কি ইনভলভ ছিল? Efficiency and effectiveness. Yeah, sorry, sir. Efficiency and effectiveness. ইফেক্টিভনেস। অ্যাপ্লিকেবল ল দিয়ে এখানে কমা দিয়ে দিছে, ওটার কাজ শেষ। অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশন কমা না দিলে না আপনি বলতেন। এটা 3 নাম্বারটা আসবে, এফিশিয়েন্সি এন্ড এফেক্টিভনেস অফ অপারেশন। দেন ওয়ান কি লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল ইজ দ্য কি এলিমেন্ট? কি এলিমেন্ট? কি এলিমেন্ট বলেন? 3টা লিমিটেশনের নাম মনে রাখেন না, তাইলে তো হয়। 3টা লিমিটেশন মুখস্থ করছেন না? সলিউশন। হ্যাঁ, The আপনি human দেখবেন। element. Human Human element. element, sir. এটা মনে না আসলে কেমন হবে? In an IT environment, কি কন্ট্রোল বলা হচ্ছে? আর policies and procedures that relate to many applications and help ensure
স্যার অ্যাপ্লিকেশন স্যার জেনারেল না স্যার ইন্টারনাল জেনারেল কন্ট্রোল না অ্যাপ্লিকেশন Sir, কন্ট্রোল internal control, sir. আর জেনারেল জেনারেল কন্ট্রোল জেনারেল ডান। তাহলে আমরা এখন রেভিনিউ সিস্টেমে আসি। হোয়াট ইজ দ্য প্রাইমারি কন্ট্রোল অবজেক্টিভ হোয়েন টেকিং সেলস অর্ডার ফ্রম কাস্টমার? কাস্টমার থেকে যখন আপনি সেলস অর্ডার নেবেন, প্রাইমারি কন্ট্রোল অবজেক্টিভ কি? ওই যে আমরা কিছু রিস্ক বলি, Sir, এরপর B. অবজেক্টিভ বলি না? Sir, to ensure Sir, goods B, are to supplied ensure only কি to হবে? customer. Ensure Good goods- credit. Goods are supplied only to customers with good credit rating. credit rating. তারপরটা কি? Which of the following is a key risk at the ordering stage of the revenue system? অর্ডারিং স্টেজের কি রিস্কটা কি? বলুন স্যার তো। বি Sir, B. B. বি, রাইট। or may be taken from customers who are not able to pay. হ্যাঁ। Which of the following is a test of control related to the dispatch of goods? Dispatch. Cost check purchase orders. হ্যাঁ, স্যার ভেরিফাই Verify the physical- স্যার এ নাম্বার A হবে স্যার verify the নাম্বার dispatch. এ হবে না? স্যার A হবে স্যার জি স্যার আচ্ছা, what is a potential risk at the invoicing stage in the revenue cycle? revenue cycle potential risk কোনটা good at this price but not invoice for customer return goods. ইনভয়েসিং স্টেজে পটেনশিয়াল রিস্ক কি? গুডস আর ডিসপাস বাট নট ইনভয়েস ফর, নাকি? স্যার এ A উত্তর হবে স্যার A, sir. dispatch Which of the following control objective applies to the recording of sales? রেকর্ডিং স্টেজে কন্ট্রোল অবজেক্টিভ কি? স্যার বি কোনটা হবে পাতে? স্যার বি 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 ক্রেডিট নোটটা যাতে নমিনাল এবং রিসিভেবল লেজারে যায়। জি স্যার এটা গুরুত্বপূর্ণ সেলস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো ডাইরেক্ট রেকর্ড হবে না, সেলস ডেবুকে রেকর্ড হবে। জি স্যার আর রিসিভেবল তো রাইট অফটা কখনো সেলস টিম করবে না, ম্যানেজমেন্ট করবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টেস্ট অফ কন্ট্রোল ওভার ক্রেডিট নোট? Sir, A. Yes. Verify credit notes, authorization officer. হ্যাঁ, এ Yes. verify credit note with approval from authorized official. What is the key control objective related to the cash collection? Ensuring all money received in B. order and banked. হ্যাঁ, which of the following would be a valid test of control at the recording stage? Sir, A. হ্যাঁ। Sir. তারপর নয়, নয় পড়েন তো, নয় বলেন কি হবে? Potential of the cash collection stage. A উত্তর হবে স্যার Sir, A. হুম? A উত্তর স্যার বি বি receivable are recorded in the wrong customer account এটা গুরুত্বপূর্ণ স্যার cash collection stage cash collection money received but not recorded. নয় কি হবে বলেন? স্যার বি হবে বি হবে, বি B উত্তর হবে স্যার ক্যাশ কালেকশনের সাথে ইনভলভ তো। কালেকশন আছে স্যার 10 হলো একটা সিনারিও বেস কোশ্চেন আছে, দেখেন এক কোম্পানি শিপস গুডস টু এ কাস্টমার বাট ডাজ নট রেকর্ড দ্য শিপমেন্ট and the invoice is not issued. What type of risk does this present? A risk at the ordering stage, নাকি dispatch and invoicing stage, record করে নাই। Risk at the cash collection stage, recording stage. স্যার বি Does not record the shipment. A company ships goods to customer but does not record the shipment and the invoice is not issued. Invoice issue করা হয়নি। স্যার বি উত্তর হবে B হবে, হ্যাঁ। B আচ্ছা, a customer has returned goods and received a credit note, but the credit note has not been recorded in the receivable ledger. What type of risk does this present? recording this রেকর্ডিং Sir, recording, sir. Recording risk.
A sales invoice is raised, but the customer payment is delayed and the payment is not followed up. What type of control would help mitigate this risk? Sir, review of overdue account and follow up. কি হবে, কোনটা হবে? 12তে Sir, A. এ হবে। 13তে কি হবে? Goods are dispatched but the invoice is raised within an incorrect price leading to customer dissatisfaction. What control would prevent this issue? স্যার এ Sir, A. এ হবে, হ্যাঁ, কারেক্ট। 7-এ যদি যাই আমরা পারচেজ সিস্টেম, এগুলো আসলে সহজ আছে, এগুলো আমি অত ডিফিকাল্টিস দেখি না। বলেন, আপনার কোনো প্রবলেম ফেস করছেন? এগুলো সলভ করছেন কারা কারা? একটু দেখি, ইয়ে করেন তো, আগে পুরো সলভ করছেন কারা কারা? একটু হ্যান্ড রেজ করেন, আর কারা সলভ করেন নাই তারা হ্যান্ড রেজ করেন না। সিআরই তো দেখে নাই, সিআর তো এখন সবারই খাওয়ানো উচিত। আচ্ছা, 7 নম্বরে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্রিটিক্যাল স্টেপ ইন পারচেজ সিস্টেম প্রসেস? Which of the following is a critical step in the purchase system process? Sir, D. কি হবে? সবগুলো হবে নাকি যে কোনো একটা হবে? Sir, all of the above. তিনটাই হবে। জি স্যার What should be checked to ensure accuracy of inventory records? Entries in the purchase day book, posting to the payable ledger, inventory record এর কথা বলছে, accuracy of inventory ensure করতে হলে কি করতে হবে? Sir, both A and B. ডি উত্তর হবে দুইটাই, A and B দুইটাই। জি স্যার Which of the following is not a typical document in the purchase system process? কোনটা টিপিক্যাল ডকুমেন্ট না? Sir, D. Sir, sales ইনভয়েস হ্যাঁ, এটা তো সেলস sales ইনভয়েস, system সেলস হবে। ইনভয়েস পারচেজের সাথে না। What is the importance of verifying the correctness of credit receipt with correspondence? Verifying the correctness of credit receipt with correspondence. ডি উত্তর হবে স্যার Sir, D. দুটা না, এ সি দুটাই হবে না বল? এখানে করেসপন্ডেন্স বলতে কি বুঝেছি স্যার? Correctness of credit receipt, বাকি টাকা পাওয়া গেছে correspondence আর কি, কার সাথে আপনি? মানে আপনি কার সাথে, আপনি যদি বলো যে করসপন্ডিং ইয়ার, এটার সাথে এটা, ওটার সাথে ওইটা, কার সাথে আর কি, ওটা বোঝাচ্ছে। ক্রেডিট রিসিপ্টটা করসপন্ডিং, আপনি ক্রেডিট রিসিপ্ট কারেক্টনেসটা কার সাথে এনশিওর করবেন আর কি? স্যার বাকি জায়গা স্পেয়ার করছে স্যার হ্যাঁ হ্যাঁ, করসপন্ডেন্স টু, রাইট, ডি। তারপরে হচ্ছে, what security measures should be reviewed to protect against unauthorized use of blank orders?
স্যার ডি। সবগুলো ডি ডি জি স্যার সবগুলো। So what security measures should be reviewed to protect against unauthorized use of blank order? কোনটা হবে? ডি এটা হবে স্যার। হ্যাঁ, স্যার ডি ডি উত্তর হবে। স্যার ডি স্যার। which of the following is a key control in the purchasing process? স্যার ডি ডি উত্তর। স্যার ডি স্যার। এখানে মোস্টলি ডি, বুঝছেন? কিছু আছে জাস্ট একটা দুইটা আছে, একটা বা দুইটা আছে বি সি, আর সব ডি। Which of the following document is used to record the receipt of goods and acceptance of the related invoice? এটা কি হবে? Used to record the receipt GRN of goods. স্যার জিআরএন Goods receipt note, right? GRN. What is the purpose of three-way match in the purchasing system? এটাও সবগুলা। Which Sir, of the D, following sir. is a critical step in the purchasing system to prevent fraud? এখানেও সব। সবগুলো হবে স্যার। What is the significance of purchase order in the purchasing system? এখানেও ডি সব, D, all of sir. the above. Which of the following is not a typical responsibility of purchasing department? কোনটা purchasing department এর responsibility না? বলেন। স্যার সি Issuing payment to suppliers. পেমেন্টটা কি পারচেজ ডিপার্টমেন্ট করবে? না স্যার। স্যার না স্যার ক্যাশ ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করবে। তাহলে সি ছাড়া বাকি সিটা না আর কি, মানে সি হচ্ছে আনসার এখানে। আর নট বলছে তো, স্যার না। সেটা ওদের কাজ না। এমপ্লয়ি কস্টে আসেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি রিস্ক হোয়েন ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ? Sorry, কি please. রিস্ক বলেন? এ স্যার বি উত্তর হবে স্যার স্যার। এ বি এ বি স্যার হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কন্ট্রোল অবজেক্টিভ রিলেটেড টু এমপ্লয়ি পে? এমপ্লয়িকে পেমেন্ট করতে গেলে কন্ট্রোল অবজেক্টিভ কি? স্যার এ বি এ বি এ না। কোনটা বলেন? স্যার এ আর বি। Sir, A এ and বি B. স্যার Which of the following control helps mitigate risk in wage and salary calculations? Segregation of duties ঠিক আছে, authorization of change in pay rate ঠিক আছে, non recording of overtime hour, non recording হবে? না স্যার। না এটা স্যার হবে না, না, তাহলে স্যার, এটা হবে না। BD. Which of the following is a test of control for wage calculation? স্যার স্যার এ বি A, B, sir. AB, হ্যাঁ। When recording wages and salaries, which of the following risk exist? স্যার এ বি যখন Sir, আপনি A, B, sir. ওয়েজেস এবং স্যালারি রেকর্ড করবেন, কোন রিস্কটা এখানে এক্সিস্ট করে? সি সি আর হচ্ছে ডি স্যার। স্যার এ বি A, B, sir. AB হবে, AB. Which control objectives are related to recording wages and salaries? Which control objectives are related to recording wages and salaries? স্যার এ সি ডি Sir, A, C, D. SED, হ্যাঁ।
Which of the following is a control related to payroll preparation? Which of the following is a control related to payroll preparation? Responsibility for payroll preparation is clearly defined. ঠিক আছে স্যার Arrangement for checking and approving payroll exist. এই দুটাই হবে। When recording wages, what should assurance provider confirm? আপনি যখন অডিট করতে গিয়ে ওয়েজেসটা রিকনসিলিয়েশন করবেন, অডিটর হিসাবে বা অ্যাসুরেন্স প্রোভাইডার হিসেবে আপনাকে কি কনফার্ম করতে হবে বলেন? স্যার এবি। Payroll reconciles with clock card, ঠিক আছে, টাইম শিট, payroll reconciles with production budgets and costing, right? What is the main control objective when paying wages and salaries? ওয়েজেস এবং স্যালারি যখন পেমেন্ট করবেন, মেইন কন্ট্রোল অবজেক্টিভ কি? স্যার বি কারেক্ট But এমপ্লয়ার। বোনাস দেয়া কারেক্ট এমপ্লয়িজ আর পেড নাকি মেইন এমপ্লয়ি যে সে যাতে পায় টাকা, ওটা এনশিওর করা। Which of the following is a control procedures for cash wage payment? বলেন। A আর D Examining receipt given by the SED. employees হবে, হ্যাঁ, payment wage without comparing payroll with wage packet. receipt given by the employees আর D Unclaimed wages regularly. no employees receive more than- Checking that no employee receive more than one packet, এটা তো হবে। প্রথমটা হবে, শেষটা হবে, paying wages স্যার without সিও তো হবে। ব্যাংকিং A আর D না স্যার? A আর D স্যার এসিডি হওয়ার কথা না? ACD তিনটাই হবে। A true false আসেন, gross pay must always be calculated accurately, but it does not need to be authorized. তো false sir False sir. Segregation of duties is a key control that ensure multiple people are involved in the payroll process. true The true sir. True না? জি স্যার Wages should be reconciled with the previous payroll and other relevant documents such as clock card or timesheet. true True, স্যার sir. ট্রু। স্যার 10 C কেন হয়েছে স্যার? তো হ্যাঁ? আনক্লেমড বলছে স্যার। 10 C কেন হয়েছে মানে অ্যানসার 10-এ সি নাম্বারটা কেন অ্যানসার ধরা হয়েছে? এটা তো আনক্লেমড বলছে না, আনক্লেমড ওয়েজেস। আনক্লেম যেটা, এটা আপনি ব্যাংকে জমা দিয়ে দিবেন না, নাকি এটা আপনার কাছে রেখে দিবেন ও পকেটে? আচ্ছা আচ্ছা কোনটায় ছিলাম আমরা? 13-তে না? yes sir Wages should be reconciled with the previous payroll and other relevant documents such as clock card or timesheet. true sir স্যার ট্রু। It is acceptable for a company to ignore unclaimed wages but not bank them regularly. ফলস ফলস। false Hmm. Unable- Control activities are essential to ensure that only authorized changes in pay rate are recorded. স্যার ট্রু। 15 নাম্বার কি হবে? স্যার ট্রু। true ট্রু না? yes sir true হবে authorized change When calculating wages, overtime and production bonuses must not be authorized. Authorized False. করার দরকার নেই। স্যার ফলস। One of the Authorized risk when calculating wages is that company may pay employee who have চলে গেছে নাকি আছে, who have left. স্যার চলে গেছে যে। হ্যাঁ, তাহলে left. Payroll preparation should include clear কি? clear স্যার direction সেগ্রিগেশন। Clear segregation of কি? Responsibilities. clear segregation of responsibility Wages and salaries must be recorded accurately in the কিসে? Cash and কি? ব্যাংক এড ক্যাশ রেকর্ড। Bank and cash. The main control objective of paying wages is the correct key. এমপ্লয়ার পেডস। Employees are paid. A key control for cash payment is that unclaimed wages must be ব্যাংক must bank regularly banked, bank. মানে ব্যাংকে জমা দিছেন। জি স্যার
এবার আসেন 9 নম্বরে ইন্টারনাল অডিট। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ইন্টারনাল অডিট? ইন্টারনাল অডিটের যদি বেস্ট ডেসক্রাইব ডেফিনিশন বলা হয় তাহলে কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং? An audit Sir, carried out B, by sir. external auditor. Internal কি external auditor ক্যারি করে? না স্যার স্যার বি তাহলে কোনটা বলেন? Sir, B. স্যার ডি হতে পারে স্যার এ রিভিউ অ্যাসিস্ট বি এবং ডি ম্যানেজমেন্ট কর্পোরেট এটা হবে বি এর ডি হবে স্যার ডি হবে। রেগুলেটর তো ইন্টারনাল অডিট কন্ডাক্ট করে না। রেগুলেটর করবে? না স্যার এটা ম্যানেজমেন্ট করে স্যার ইন্টারনাল রেগুলেটরও করে না, এক্সটার্নাল অডিটরও করে না। এক্সটার্নালি করতে পারে বাট এক্সটার্নাল অডিটর না, ঠিক Yes. আছে? Why does internal audit exist in the organization? স্যার B. এ বলেন। To evaluate এ effectiveness of এবং সি control. এএসসি স্যার এএসসি টু To ইভ্যালুয়েট assist management in achieving corporate objective, এটা দিয়ে তো আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওপিনিয়ন দেয় না, না স্যার ওপিনিয়ন দেয় তো অডিটর। তাহলে এ এন্ড সি। Which of the following is not a role of internal audit in corporate governance? Is not a role of internal audit. স্যার সি সি হ্যাঁ? সি 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 Which of the following describe how internal audit contributes to corporate governance? A. এ উত্তর হবে স্যার স্যার এ সি ডি এসি এসিডি Laws and regulation এ কাজ করে। Audit only financial aspect of business. Internal audit শুধু financial aspect audit করে না, ঠিক আছে? স্যার তাহলে ACD হবে। What is the primary distinction between internal and external audit? Sir, B. B. বি স্যার Which of the following statement about internal external audit is correct? স্যার বি এবং সি Sir, B, বিএসসি C. স্যার এসি B and C. Which of the following activities are typically performed by internal auditors? A. এ হবে বি Monitoring internal control এটা তাদের কাজই, এটা তো আছেই। Are investigating. Reviewing financial operation by expressing an opinion on the financial state, এটা কোনোদিনও দিবে না, এটা external auditor দিবে। Suspected fraud নিয়েও কাজ করবে। তাহলে কি হবে? এ আর ডি এবিডি Sir, A, B, D. এবিডি হুম? এ Review বি এ বি ডি এবিডি হবে তিনটা হবে স্যার সি বাদ যাবে হ্যাঁ, ABD. Internal auditors may review which of the following as part of their work? এটা সারা, এটা এক্সটার্নাল অডিটর করবে, ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনটা বাকি সব করে, ঠিক আছে? এ বি ডি হ্যাঁ, এটা ছাড়া বাকি সব করবে। Internal audit activities typically included which of the following? Designing internal control, conducting special investigation, carrying operational audit, testing financial transaction, or material misstatement. ই সি নয়। Sir, B and C. বিএসসি স্যার B and C, right. এটা এক্সটার্নাল অডিটর করে, ঠিক আছে? আর এটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডিজাইন করবে কে? দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট এন্ড আদার পার্সোনাল, ইন্টারনাল অডিট না। হোয়াট রোল ডাজ ইন্টারনাল অডিট প্লে ইন কোম্পানিজ রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম? ভীত হবে নাকি? Sir, B, sir.
ensuring Sir, risks BD. are implemented. The BS, P and D, sir. PND, monitoring the বি আর ডি, বি আর ডি। স্যার এ Which নাম্বার of the- তো হ্যাঁ, A না স্যার এ নাম্বার স্যার ম্যানেজমেন্ট করে না, ডিজাইন রিস্ক ম্যানেজমেন্ট ডিজাইন তো ইন্টারলোড করবে না, ওটা তো ম্যানেজমেন্ট ডোজ চার্জ উইথ গভর্নেন্স আর ওই যে ইয়ে করে, প্রথমে ডেফিনিশনটা পড়ছেন না? হ্যাঁ স্যার হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। হুম। Which of the following are responsibilities of internal audit related to risk management? EC. 11 number, which of the following are responsibilities of internal audit related to risk management? Internal audit responsibility কথা বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের সাথে। স্যার বি এবং সি। বি হবে PNC স্যার। বিএসসি হ্যাঁ, বি এন্ড সি। Which of the following statement about internal audit and internal control is correct? আর বি এ তো হবে না। বি, internal audit monitors the effectiveness, ঠিক আছে। স্যার বি Internal auditors ensure objectivity by not designing system. Internal audit main role testing financial record. Now B and সি। বি এন্ড সি। What is an operational audit? Operational audit কি? আর বি B. Which of the following tasks might internal audit undertake? নিচে কোন কাজগুলা internal auditor নিতে পারে? Internal 13 audit মধ্যে স্যার conduct ডি করতে। হওয়ার কথা ছিল না বি এর সাথে? না না B হবে। হ্যাঁ, 13 নম্বরের মধ্যে স্যার বি এর সাথে তো স্যার ডি হওয়ার কথা ছিল। 13 নম্বর। আর এখানে তো কি হবে একটা না? বলছে এন অপারেশনাল অডিট। স্যার ডি ও তো স্যার ওই প্রশ্ন অনুযায়ী স্যার সাথেই যায়। 13 নম্বর বি এন্ড ডি হবে। এন অপারেশনাল অডিট বলতে কি একটা বলতে হবে কোনো কথা আছে? অপারেশনাল অডিট কি? অপারেশনাল ও অপারেশনাল আগে তো এন দিতে হয়, এটা তো আপনি আর্টিকেল পড়েন নাই। আচ্ছা আমি বলছি ভাবছিলাম স্যার একটা উদ্দেশ্য। সব জায়গায় তো আপনি চিন্তা করলে হবে না। বাওয়েলার আর্টিকেল পড়ছেন? স্যার হ্যাঁ, ঠিক আছে। আমরা কোথায় আছি? 14তে। জি স্যার। Which of the following task might internal audit undertake? ইন্টারনাল অডিটর কোন কাজগুলো করতে পারে? 14। স্যার বি বাদে বাকি সবগুলো করতে পারবে। হ্যাঁ, বিবাদে। তারা অপারেশনাল অ্যাক্টিভিটিস ইনভলভ হতে পারে না, তারা শুধু চেক করবে, রিভিউ করবে, ভ্যালুয়েট করবে, কিন্তু নিজেরা কখনো কাজ রেগুলার কাজ করবে না। অপারেশনাল অ্যাক্টিভিটিসে কখনো ইনভলভ হবে না। আপনাকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কি অপারেশনাল অ্যাক্টিভিটিস ইনভলভ থাকবেন? থাকতে পারবেন না। না এরপর 15 দেখেন, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট ইন্টারনাল অডিটর এনশিওর টু মেনটেন অবজেক্টিভিটি? স্যার এ স্যার এ আর সি। এ আর স্যার এ এবং সি সি। সি বাদে স্যার। হ্যাঁ। Which of the following are areas where internal audit review compliance? কোম্পানির কম্পিটিটর কি করছে এটা কি তার দেখার দায়িত্ব? না স্যার। নো স্যার। স্যার এটা ডি ছাড়া ছাড়া বাকি সব। এ বি সি স্যার। এ এবং সি। বি এটা বাদে ছাড়া বাকি তিনটাই। বি নাম্বার হবে। না ডি বাদ। বি ডি এই তো হবে ছাড়া। না। আপনার কম্পিটিটর কি কমপ্লাই করতেছে কি রেগুলেশন, এটা কি আপনার কাজ নাকি চেক না, করা? ডি বাদে সবগুলোই হবে স্যার। ডকুমেন্টেশন বলেন। ডি উত্তর হবে স্যার স্যার। এ এবং ডি।
A আর D to support audit. এডি স্যার। D উত্তর হবে AT. এ আর ডি হবে, তাই না? জি স্যার। জি স্যার। Sufficient and adequate record of the basis of the audit. 2 number, which of the following statement about audit documentation is correct? A sir. C. স্যার এ সি Sir, A and C sir. AC. ইএসসি। Audit documentation helps in which of the following ways? Audit documentation help করে কোন ওয়েতে? নিচে তো 4টা ওয়ের কথা বলা আছে। C. Assist the audit team in planning and performing the audit. Assist relevant members to direct and supervise the work. C, D. Provide adherence to BS, এটা তো ABC IS হবে আর কি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং হবে। ইন লিটিগেশনস রেকর্ড অল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ডিসিশন। এটা ছাড়া বাকি সবগুলাই হবে। D বাদ। What is included in an audit documentation? Audit documentation কি ইনক্লুড থাকে? স্যার স্যার এ সি বি ডি নাম্বারটা থাকে না। এই বাদে সবগুলো স্যার। A, C, D sir. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাদে সবগুলো। হুম, ক্লায়েন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাদে তো সবগুলো। A B D হবে। রাইট। Which of the following is not an objective of an audit documentation? কোনটা অবজেক্টিভ না? বি বি Right. Provide evidence for litigation against auditor. এখন লিটিগেশন মানে কি বোঝাচ্ছে স্যার? লিটিগেশন মানে আইনগত ব্যবস্থা নেওয়া আর কি, বা আপনার বিরুদ্ধে অভিযোগ আর কি। তা আপনার বিরুদ্ধে কি অভিযোগ না নিবে না নিবে, ওইটা কি আপনার ডকুমেন্টেশন উদ্দেশ্য নাকি? নো স্যার। হ্যাঁ, নো স্যার। ওকে। দেন when difficult question of judgment arise, the auditor should, যখন জাজমেন্টের জন্য ডিফিকাল্ট কোশ্চেন অ্যারাইজ হবে তখন আপনি অডিটর হিসেবে আপনার কি করা উচিত? স্যার বি বি উত্তর হবে স্যার। B. Record the information received and decision reached. Which of the following factor influence the form and content of audit documentation? Nature of audit procedures, perform, the fees paid by the client. এটা হবে? না স্যার বি বাদে বাদে বাকিগুলা। স্যার বি ডি বাদ স্যার এ এবং B বাদ স্যার A আর B A আর C হবে। A আর C হবে। Size of the audit team, হ্যাঁ। What should audit documentation enable? Audit documentation should enable কি? আপনি অডিট ডকুমেন্টেশন করলে এটা কি এনেবল করবে আপনার? স্যার এ এবং বি স্যার এ আর বি A B। Which of the following is necessary to include in audit working papers? Hmm? B, C, Which of the D. following is necessary to include in audit working বি papers? সি বিসি স্যার। B আর C হবে স্যার। A আর D বাদ। আচ্ছা, how long should audit working paper generally be retained according to Companies স্যার Act? 12 ইয়ার Sir, 12 years sir. বাবা, এটা মনে আছে নাকি? জি Sir, স্যার। বলছিলেন ক্লাসে Which স্যার। of the following is a requirement for the retention of audit documentation? Which of the following is a requirement for retention of audit documentation? Sir, D. স্যার এ সি Security, confidentiality. A আর D sir. Hmm? স্যার এ এবং সি সি। A and সি। A and C. D. আপনার পলিসি থাকবে আর আপনি এটা কনফিডেন্সিয়াল রাখবেন।
Yes, sir. সিকিউর রাখবেন। What security measures should be taken for retaining audit documentation? A or B, sir. স্যার এ Hmm? বি এ বি A and B. স্যার Proper documents must be stored securely in locked premises. এটা ঠিক আছে। Electronic documents should be protected by electronic control. No, sir. Electronic document কি আপনি ম্যানুয়াল কন্ট্রোল করবেন নাকি? No, sir. No, sir. সম্ভব না। Client should take responsibility for storing the documents. এটা ক্লায়েন্ট কেন ইয়ে করবে? No, sir. Document can be আপনি taken. ওইটা আপনি তো করবেন নাকি? C আর D বাদ, A আর B. হ্যাঁ, A আর B. Who owns the audit working papers? স্যার অডিট ফ্রম Sir, audit firm. Audit firm. Which of the following statement about ownership and access to audit documentation is true? Working papers belong to the key client. The audit report belongs to the client when it is issued. স্যার বি B, sir. Don't In issue. what situation can an auditor show working papers to a third party? ক্লায়েন্টস পারমিশন স্যার বি Fine. এবং সি B উত্তর হবে, স্যার। স্যার সি হবে B or C, sir. B and C. Right. Which of the following is essential for effective filing of audit working papers? স্যার সি স্যার সি A or C. এ এন্ড সি স্যার And C. Assume evidence and sampling. What is the primary objective of audit sampling? Primary objective key. স্যার বি B উত্তর হবে, স্যার। এখানে সবগুলো সিঙ্গেল আনসার হবে, ঠিক আছে? স্যার বি হবে কোনটা হবে? B উত্তর হবে, স্যার। বি Right. Which of the following is not a characteristic of sufficient appropriate audit evidence? Sufficient and appropriateness এর স্যার ভলিউম স্যার স্যার ভলিউম বাদে বাকি সব characteristics না, ভলিউম ছাড়া বাকি সবগুলা। Relevance, reliability. Which of the following is a type of computer assisted audit technique? স্যার ডি ডি Hmm? Data extension. ডি ডাটা ইনস্ক্রিপশন সফটওয়্যার Right. What should auditor do when they identify a misstatement during sampling? Sampling এর সময় যখন আপনি misstatement পাবেন, আইডেন্টিফাই করবেন, তখন কি করবেন? ইগনোর করবেন? নো স্যার If it is isolated, project the Modify. error to estimate total misstatement. Report it directly to external stakeholder. Direct বাইরে মানুষ এসে মাইক দিয়ে বলে দিবেন। কোনটা করবেন? স্যার মডিফাই করুন উত্তর হবে। মডিফাই করতে হবে হ্যাঁ, B আর D উত্তর হবে। বি এন্ড ডি ডি শুধু আনসার একটা B উত্তর হবে, স্যার। Modify করে উত্তর হবে। একটা ভুল পাইলে আপনি টোটাল ভুল কত আছে এটা এস্টিমেট করবেন না? Yes, sir. Project development estimate. What is the purpose of using analytical procedures as substantive procedure according to ISA 520? Analytical procedure-টাকে আমরা কেন substantive procedure হিসেবে ইউজ করি according to ISA 520? D number, sir. হুম? D. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসেশনের জন্য Right. Which of the following statement about audit evidence is true? Audit evidence, which of the following statements? Audit evidence, about audit evidence. কোন statement গুলো true? নিচের। স্যার বি Oral evidence is more reliable than written. এটা কি সত্য? হ্যাঁ স্যার Obtained by directly, এটা ঠিক আছে। Evidence from entities management is always considered reliable. হয়। না স্যার Internal evidence is more reliable than external evidence. নো স্যার বি হবে B.
ডি নম্বর হবে স্যার। In what situation might an auditor decide to use 100% examination rather than sampling? কখন আপনি 100% করবেন স্যাম্পলিং না কইরা? স্যার বি। Sir, B, sir, when there is a high risk of material misstatement and the population consists of small number of high volume, high bill rate. Right. What is the primary purpose of test of control in an audit? That to detect material misstatements. স্যার Sir, সি। C. According to ISA 540, which of the following is not an audit approach for auditing accounting estimate? স্যার সি। C, sir, verifying estimate by relying solely on Uh, management judgment. Which of the following factors would lead to a lower sample size in audit sampling? High assessed level of inherent risk, high expected error rate in population, high confidence level required by the auditor, low variability among items in the population. ডি স্যার। Hmm? স্যার ডি। ডি। কি হবে? বলেন তারপরটা কি বলেন না? স্যার সি। C, sir, haphazard. হ্যাজার্ড স্যাম্পলিং স্যার, সি। কত নম্বরে আছি আমরা? স্যার Sir, 11। 11 স্যার। Which of the following is an example of non-statistical sampling method? হ্যাজার্ড স্যার। Right. Hmm. When using analytical procedures, which of the following would be considered as primary source of data? Sir, A. স্যার এ। What is the role of auditor when misstatement are identified? Auditor সময় যখন misstatement পাইবেন, C, স্যার সি। communicate all significant misstatement to management. সি স্যার। তাই না? Which of the following would not typically be considered as sufficient appropriate audit evidence? স্যার ম্যানেজমেন্ট ওরাল রিপ্রেজেন্টেশন। management oral representation. এটা হবে না। Not আর কি যেটা, হ্যাঁ, oral representation, ঠিক আছে। What is primary advantage of using computer assisted audit technique? যদি আমি CAT ইউজ করি, primary objective কি? Sir, A, sir. স্যার বি। বি স্যার। Increase the auditor's ability to test large volume of data efficiently. ঠিক আছে। এখানে তো স্যার এও হতে পারে, শুধুমাত্র কি? না, audit procedures reduce the auditor's workload by performing audit procedures. এটা primarily বলা যায় না। আপনি যদি primarily বলেন তাহলে লার্জ ভলিউম যেটা বলছে আপনাকে, প্রাইমারি আর সেকেন্ডারি আর কি, হ্যাঁ। যদি এখানে প্রাইমারি না থাকতো তখন ওটা আসতো, তাই তো স্যার? রাইট। Written representation. What is the primary purpose of obtaining written representation from management in an audit? স্যার বি। Right. Confusion avoid করার জন্য। Which ISA primarily deal with the auditor's responsibility to obtain written representation from management? ISA 580, সি। C, sir. Right. What should written representation be compared with during an audit?
স্যার বি। আদার অডিট এভিডেন্স। সিনারিও দেয়া আছে দুইটা, দেখেন হুইচ অফ দ্য সিনারিও না ঠিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টিপিক্যালি ইনক্লুডিং রিটেন রিপ্রেজেন্টেশন রিকোয়েস্টেড বাই অডিটরস, কোনটা থাকে না সাধারণত? স্যার এটা বি। কি থাকে? বি স্যার স্যার। বি। এটা থাকবে? না স্যার, এটা থাকবে। When a written representation from management typically dated? স্যার as near as possible. সি স্যার। সি। As near as possible, মনে আছে? এখন আসেন, এটা তো আমি আসলে কভার এখনো করি নাই, এটা তো আপনারা পড়েন নাই, এটার জন্য তো আপনাদেরকে ওই 3টা চ্যাপ্টার পড়ে আসতে হবে। আমার মনে হয় এটার জন্য 3টা চ্যাপ্টার পড়ে তারপরে দেখেন, দেখে যদি কোনো কনফিউশন থাকে, নাহলে এটা তো সব চ্যাপ্টার আবার আলাপ করতে হবে, যেহেতু আপনি ওই 3টা কভার করেন নাই ক্লাসে, এগুলো আনসার করা তো আপনার জন্য মুশকিল হবে, এটা মুখস্থের উপর যাইতে হবে। সো চ্যাপ্টার 13, 14 নাকি 14, 15, 16, 14, 15, 16 পড়া তারপরে এটা পড়তে হবে। 14 থেকে 16 এখানে 3 চ্যাপ্টার থেকে ব্লেন্ডিং করে কিছু কোশ্চেন আছে, Trades and safeguards. ঠিক আছে? আচ্ছা, এট এ গ্ল্যান্স তারপর একটু আলাপ করে যাই। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ আইফাক কোড অফ এথিক্স? আইফাক কোড অফ এথিক্স এর প্রাইমারি ফোকাসটা হচ্ছে স্টাবলিশিং এ, মানে আইফাক হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট। তা আমরা যে কোড অফ এথিক্সটা আইসিবি অ্যাডপ্ট করছে, এটা আইফাক থেকে আসছে আর কি। তো ওটার প্রাইমারি ফোকাসটা কি, এটা বলা হয়েছে। বি হবে না স্যার? প্রিন্সিপাল স্যার গাইড বি ছিল না স্যার। কতগুলো? স্যার প্রিন্সিপাল কতগুলো গাইড ছিল তো বি নাম্বারে? প্রোভাইডিং এ ফ্রেমওয়ার্ক, যে আমাদের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, ঠিক আছে, জি স্যার। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার, এগুলো হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক অর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তাহলে বি হবে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আউটলাইন ইন দ্য আইফাক কোড অফ এথিক্স? স্যার বিসি। আমি একটু আগে যে বললাম 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যে এটা নাই, ঠিক আছে? আছে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, প্রফেশনাল বিহেভিয়ার এন্ড কনফিডেন্সিয়ালিটি। তাহলে এই দুইটা, ওইটা পড়লো এখান থেকে পারবেন। Which principles requires a professional accountant to be straightforward and honest in all professional and business relationship? স্যার স্যার ইন্টিগ্রিটি। এ স্যার। স্ট্রেট ফরওয়ার্ড হইতে হলে মানে ইন্টিগ্রিটিটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে। হোয়াট টাইপস অফ থ্রেট ইজ মোস্ট লাইকলি টু অকার when an auditor has a financial interest in the client? স্যার এ। The self-interest threat. হ্যাঁ, কোনটাতে ছিলাম জানি? স্যার স্যার 4 4 নাম্বার। স্যার, হোয়াট টাইপ অফ থ্রেট ইজ মোস্ট লাইকলি টু অকার when an auditor has a financial interest in the client? স্যার এ। আপনি যখন অডিট করতে যাবেন, আপনার যখন একটা ইন্টারেস্ট জন্মাবে, এটা তো জন্মাতে পারবে না, যদি জন্মায় তাহলে সেটা সেলফ ইন্টারেস্ট থ্রেট হবে আর কি, মানে আপনার নিজের একটা ইন্টারেস্ট আছে ওইখানে। Which of the following action should be taken if an auditor identifies a threat to independence that cannot be eliminated or reduced to an acceptable level? আপনি Disclose এলিমিনেট করতে threat to পারতেছেন না, client. রিডিউস, আপনি অডিট করতে গিয়ে দেখছেন যে একটা রিস্ক আছে বা থ্রেট আছে, থ্রেটটাকে আপনি কখনো রিডিউস করে জিরোতে আনতে পারতেছেন না বা অ্যাকসেপ্টেবল লেভেলে আনতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, এটা বলা হচ্ছে আর কি। তখন আপনি অডিটটা ছেড়ে দিবেন, আমি অডিটটা করব না। অডিটে যে রিস্ক বা থ্রেট আছে এটাকে আপনি রিডিউস করে
অডিটটা করার মতো অবস্থায় আপনি আনতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে বলছে ইউ শুড ডিক্লাইন অর ডিসকন্টিনিউ দ্য এঙ্গেজমেন্ট। আপনি বলবেন যে আসসালামু আলাইকুম, বুঝছেন, অডিটটা আমি আর করতে পারবো না, রিস্কটা আমি কোনোভাবে মিনিমাইজ করতে পারতেছি না, অডিটর হিসেবে আমার যে রিস্ক থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স যেটা বলে। হোয়াট ইজ দ্য প্রাইমারি সেফগার্ড এগেইনস্ট দ্য সেলফ রিভিউ থ্রেট? আপনি যদি সেলফ রিভিউ থ্রেট থাকে সেক্ষেত্রে আপনি সেফগার্ড কি করবেন? মানে স্যার একটা এ নাম্বার। কোম্পানিতে আপনি অ্যাডভাইজারি বা করতেছেন, স্যার এ অডিট স্যার করতেছেন, তখন আপনি কি করবেন? স্যার এ। আনসার দিকে, আনসার দিকে বলে দিতেছেন নাকি? স্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন স্যার এটা পড়ছিলাম স্যার, এই প্রিন্সিপাল গুলো। আচ্ছা আচ্ছা, অ্যাভয়েডিং এঙ্গেজমেন্ট আর দ্য ফার্ম প্রোভাইড বোথ অডিট এন্ড নন অডিট সার্ভিস, আপনি এটা বলতেছে আপনি অ্যাভয়েড করবেন। স্যার এখান থেকে প্রশ্ন ছিল স্যার। In the context of code of ethics, which threat arises when a professional accountant promotes a client position to the point that their objectivity is compromised? এগুলোর জন্য আসলে আপনাদের ওই চ্যাপ্টারটা পড়তে হবে ভালো করে, বুঝছেন? এটা আইডিয়া করে বলার থেকে এখানে কতগুলো থ্রেট আছে, সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট। জি স্যার। Which threat arises when a professional accountant promote a client position? তখন কোন থ্রেটটা অ্যারাইজ হবে আর কি? আপনি যদি কোনো ক্লায়েন্ট পজিশনে প্রমোট করেন তাহলে এখানে কোন ধরনের থ্রেট অ্যারাইজ হবে? অ্যাডভোকেসি থ্রেট, মানে ক্লায়েন্টকে আপনি অ্যাডভোকেসি করতেছেন একদিকে, আবার আপনি অডিটও করতেছেন। ঠিক আছে, ক্লায়েন্টকে প্রমোট করতেছেন আর কি, আপনি ক্লায়েন্টের প্রমোশনের জন্য আপনি কাজ করতেছেন, তাইলে আপনি ক্লায়েন্টের অ্যাডভোকেসি করতেছেন না? স্যার এখানে প্রমোশন বলতে স্যার এসে কিভাবে কাজ করতে হবে না হবে এটা কি সাজেশন দেওয়া? প্রমোটস এ ক্লায়েন্টস পজিশন আর কি, ক্লায়েন্টের পজিশনটাকে একটু ইমপ্রুভ করার জন্য, প্রমোট করার জন্য আপনি কাজ করতেছেন, তার মানে আপনি তাদের অ্যাডভাইজার আর কি, জি স্যার। এই জন্য অ্যাডভোকেসি থ্রেট, তাই না? জি স্যার। Which safeguard is commonly used to address the familiarity threat? Familiarity threat address করার জন্য কোন safeguardটা আমরা commonly use করি? স্যার বি। ফ্যামিলিয়ারিটি থ্রেট মানে যেখানে আপনি ক্লায়েন্টের সাথে আপনি অনেক পরিচিত, অনেক বছর ধরে কাজ করেন, তাহলে সেখানে ফ্যামিলিয়ারিটি থ্রেট আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ফ্যামিলিয়ারিটি থ্রেটটাকে অ্যাড্রেস করার জন্য, আপনি মিনিমাইজ করার জন্য, ফ্যামিলিয়ারিটি থ্রেটের কারণে যে রিস্কটা আসছে সেটা মিনিমাইজ করার জন্য আপনি কি করবেন? ফ্যামিলিয়ারিটি থ্রেট মানে আমি একজন পার্টনার ফার্মের, আমি একটা ক্লায়েন্টে আজকে 5 বছর ধরে কাজ করি, আমার সাথে বেশি খাতির হয়ে গেছে, এখন এই খাতিরটা কমানোর জন্য কি করতে হবে? আমার ফার্মে তো আরো পার্টনার আছে, অন্য রোটেটিং অডিট পার্টনার্স আফটার আ সেট পিরিয়ড, কিছুদিন পরে আমাকে চেঞ্জ করে আরেকজন পার্টনারকে দিতে হবে, আমার সাথে বেশি খাতির হয়ে গেলে তখন তো আমি ফেয়ার অপিনিয়ন দিতে পারবো না, বুঝতে পারছেন? হোয়াট শুড এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডু ইফ ফেসড উইথ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? আপনি যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ফেস করবেন কোনো ক্লায়েন্টে গিয়ে, অডিট করতে গিয়ে, বা আপনি চাকরি করতে গিয়ে এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি কি করবেন বলছে? আপনার স্টেপগুলো কি নেবেন আপনি? স্যার বি। Disclose the conflict to relevant parties and seek guidance. Under what circumstances a professional accountant permitted to disclose confidential information? আপনি confidential information কখন ডিসক্লোজ করতে পারবেন? স্যার when required by laws and with client authorization. রাইট, ক্লায়েন্ট পারমিশন না দিলে অথবা করা ল যাবে না। পারমিট না করলে আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন পাবলিশ করতে পারবেন না কখনো। Which of the following is a common safeguard created by professional legislation? Common safeguard. এ স্যার। স্যার এ। When should an accountant consider resigning from their position? আপনি কখন রিজাইন করবেন? আপনি আপনার পজিশন থেকে কখন রিজাইন করবেন? স্যার বি, যখন স্যার স্যার বি সবকিছু স্যার। ইয়াতে fail করবে। সব সেফগার্ড যখন ফেল করছে, আপনি একটা থ্রেট পাইছেন, এথিক্যাল থ্রেট, মানে আপনাকে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ইউর
এথিক্যাল পার্ট, মানে এথিক্সটাকে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। পরে আপনি ট্রাই করছেন যে অনেকগুলো সেফগার্ড নিয়ে এথিক্সটা কম্প্রোমাইজ না করে থাকতে পারেন কিনা। ফাইনালি ইফ ইউ আর ফেল দেন ইউ হ্যাভ টু রিজাইন, মানে সবগুলো প্রসেস আপনি ফেল করছেন। Which of the following is an example of a situation that may create an intimidation threat? A, sir. Sir, A. কোনটা হবে? Sir, A, sir. ইন্টিমিডেশন থ্রেট। ইন্টিমিডেশন মানে বুঝছেন, থ্রেট থ্রুট মারছে আর কি আপনাকে। Sir, ভয় ভীতি দেখায়। হ্যাঁ। Which is the key consideration when an accountant evaluates whether to disclose confidential information in a public interest? What is the key consideration? Sir, A. Potential person benefit স্যার from বি disclosure. হবে। No. Will contribute to the cost distribution. Potential personal benefit from disclosure. জি স্যার, এটাই হবে। যদি আপনার আপনি স্যার ওটাতে কনসিডার করবেন স্যার যে এটা লিগেলি disclose স্যার করতে গেলে পারমিট পাইলে স্যার তখন পারবে না। when the disclosure is legally permitted and justified. When an accountant evaluates whether to disclose confidential information in public interest. Public interest এর কথা বলছে তো, তাহলে এখানে আপনি পটেনশিয়াল পাবলিক পার্সোনাল বেনিফিটটা চিন্তা করতে হবে। এখানে তো স্পেসিফিক বলে দিছে পাবলিক ইন্টারেস্ট। জনস্বার্থে যখন কোনো কিছু করবেন তখন আইন আদালত মানা যায় না, বুঝছেন? জনস্বার্থে আইন আপনি কি বলছে, লিগেল কি বলছে, আপনি জনস্বার্থে যখন কিছু করবেন তখন আপনাকে পার্সোনাল বেনিফিট ওইটা চিন্তা করতে হবে। What is the most important, what is the most appropriate initial course of action when an auditor is faced with an ethical dilemma? Appropriate initial course of action. আপনি যখন ethical dilemma ফেস করবেন, most appropriate initial course of action কি? আইসিবি থেকে ইমিডিয়েটলি স্কেলেট করা। আপনি আইসিবির সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? জি স্যার। কারণ কোড অফ এথিক্সটা তো ইস্যু করছে আইসিএবি, তো আপনি এথিক্যাল ইস্যু ফেস করলে আপনি আইসিবির সাথে এটা যোগাযোগ করবেন ইমিডিয়েটলি। এখানে কিছু সিনারিও আছে, এগুলা এই কয়টা সিনারিওর জন্য আপনাদেরকে ওই কয়টা একটু পড়তে হবে। 3টা চ্যাপ্টার পড়াই এই কয়টা সিনারিও বেস কোশ্চেন সলভ করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তা আমার মনে হয় এতটুকুই। আপনারা একটু পড়েন, নিজেরা দেখেন। এই কোশ্চেনগুলোতে আপনারা আবার সলভ করতে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে নক দিতে পারবেন। আমাকে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েন, আমি আনসার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। নাম্বার তো রেখে দিয়েছেন সেভ করে, তাই না? জি স্যার। সো ফিল ফ্রি আমাকে কন্ট্যাক্ট করেন, আমি বলে দেবো। যেহেতু আনসার আছে আপনারা নিজেরাই বুঝবেন, আসলে অত ডিফিকাল্ট কিছু নাই। তারপর যদি মনে চ্যালেঞ্জিং, আমি যে পার্টটা যে চ্যাপ্টারগুলো কভার করছি এখানে কোনো কিছু বুঝতে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করেন, আমি সবসময় অ্যাভেলেবল আছি। অ্যাভেলেবল আছি বলতে আমাকে নক করলে আমি যদি ওই টাইমটাতে আপনি যে টাইমে নক দিবেন ওই টাইমে হয়তো আমার সময় নাও থাকতে পারে, বাট সাবসিকুয়েন্টলি বা লেটার আমি যে কোনো টাইমে কন্ট্যাক্ট করে আপনাকে আইদার ফোন করব অথবা আমি ওই টেক্সট দিয়ে আপনাকে আনসার দিয়ে দিব। দেখতেছি টেক্সট দিয়ে বোঝানো যাচ্ছে না, তাহলে আমি আপনাকে ডাইরেক্ট কল করব, কল করে বুঝাই দেব, ঠিক আছে? জি স্যার। ভালো থাকেন। হোপফুলি আপনারা সবাই ফার্স্ট অ্যাটেম্পে পাস করে যাবেন। যেহেতু অনেক সময় আছে, আপনাদের 50% কভার করে ফেলছেন, বাকি 50% ওই স্যার কখন পড়াবে ওয়েট করার দরকার নেই, তার আগে আপনারা পড়ে ফেলেন। তারপরে উনি যখন কভার করবে তখন আপনার ক্লাসে রেসপন্স করতে সুবিধা হবে, বুঝতে পারছেন?
জি স্যার চ্যাপ্টার গুলো আপনারা ম্যানুয়ালটা পড়ে ফেলান, গোত্র করে যান, তখন উনি যখন পড়াবে তখন আপনাদের সুবিধা হবে কোশ্চেন করতে, কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। কখন পড়াবেন ওটার জন্য বসে থাকেন না, তাহলে আগে আগে সিলেবাস শেষ হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার ওকে, তাহলে ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।